এখনকার যুগে বিয়া করা মানে লোকের গার্লফ্রেন্ডকে মেশিনটা আর নার্সিং ট্রেনিংটা কোথায় বলো না ওই সুভাষ যদি আনি দিবার জিনিস হইতো তো তুই কেন তোর মতন কত বড় ভগীরথ আগেই তুলে আনি দিত। ঠিক আছে দাদু স্যালুট তোমাকে ছাড়াই লিয়া কথাটা সত্যি কি নাই এখনকার যুগে বিয়া করা মানে লোকের গার্লফ্রেন্ডকে ছাড়াই লিয়া এখন যে বিয়া করো নাই তারা বুঝবে যে যদি বিয়া করতে যাও কিন্তু ওরকম পাবে না ফাঁকা ওই লোকের গার্লফ্রেন্ডকে ছাড়াই নিতে হবে নাকি কারণ যুগটাই এমন চলে এসেছে বাপ এই যুগে কাউকে ফাঁকা পাবে নাই সে ছিলা হোক আর বিটি ছিলা হোক যদি ছিলা হো তো তাহলে তোমাকে চাকরি করতে হবে সরকারি আর যদি বিটি ছিলা হো তাহলে তোমাকে ফেরার লাভলি লাগাতে হবে ভালো করে নাকি তাহলে ঠিক আছে নাকি যেমন এই আমাদের ঋতু আছে হে গো হে তোকে যত দিলে বলছি আমি ভালোবাসি তুই আমাকে একটা কোনো উত্তরটা দিলি না যে গো আজ বলে দেন যে আই লাভ ইউ টু তোর জন্য আমি চাঁদ তারা সব তুড়িয়ে এনে দিব তোর জন্য আমি ভিখারি হয়ে নিব নুকে তোর জন্য আমি এখন না কি হবে ওই কণিকা দিয়াছে তাহলে তুমি তো ইয়া সাপোর্ট আমার তুই যদি ভিখারি হয়ে যাইতে ও রইবে তোর সঙ্গে মানে বলতে বলতে এমন বলে দিছে যে ওটা আর কোনো বলাই যাবে না তারপরে আর চাঁদ তারা যদি আনি দিবার জিনিস হইতো তো তুই কেন তোর মতন কত বড় ভগীরথ আগেই তুলে আনি দিত বুঝতে পারলিস মানে চাঁদ কি তোর মতন 100টা দেখেছিস এগুলা পেন্দা কথা বটে ইয়াকে ফাঁসাবার জন্য তুমি একটু সাপোর্ট করো হ্যাঁ করছে না এ দাদা করছেই না কণিকা কর্মকার করছেই না যে একটু সাপোর্ট করে সেটা নাই যে ছেলেটার একটা ভাত হবে সেটা নাই দেখছো কি করে বাবা কোনো বলার নাই আমার খোলা মেলা তার আগে কি করে হবে ওইরকম করলে তো হবে নাই যখন চুকিবে তারপরে হবে খোলা মেলা আর খোলা মেলা যদি করতে হয় তাহলে পুরুলিয়া সুভাষ পার্ক খোলা আছে নাকি হ্যাঁ বিটি ছিল গেলে আর কি বলে ঘরলে বেরাই বলো না ওই যে বাপে স্ক্রিন টাচ ফোন কিনে দিয়েছে হ্যালো মা গো আমি সেলাই ক্লাস শিখতে যাচ্ছি হ্যালো মা গো আমি নার্সিং ট্রেনিং করতে যাচ্ছি আর সেলাই মেশিনটা আর নার্সিং ট্রেনিংটা কোথায় বলো না ওই সুভাষ পার্কে সাহেব বাঁধা ধরে নাকি ওইখানে ওই না কি বলে বাবা কিছু বলার নাই তাও দেখবে বিটি ছেলেদের কত আদর ইয়াদের নাম গুলা দেখবে আমাদের মা মসজিদে কত সুন্দর সুন্দর নাম দেয় প্রিয়া সুপ্রিয়া ঋতু এত সুন্দর সুন্দর নাম বাপ আর আমাদের ছেলে গেলাকে যেমন আমার বাপ কাকা গেলে নাম গেলা যেমন সেই খাটিয়ে আইনি নি কুড়াই নে পাস করে নামটা ঢুকাই দিলে ভাদরিয়া কালুয়া এগুলো বাপ ছেলেদের নাম আমাদের কোনো আদরই নাই বাপ সরকারও আজকাল যদি এগুলো নাম রয়ে বাপ ব্র্যান্ডে বটে কালুয়া যদি কারোর নাম থাকে কি বলে না যে পার্থ কিন্তু পার্থ বলি না আমরা পাথরিয়া বলি নাকি আমরা নিজেরাই বাপ চেঞ্জ করে দিই আর মা মাসিরাকে একটাই কথা বলবো যে আজকাল সরকার গেলাও দেখবে মাগো যদি কোনো প্রকল্প শুরু করে না সেটা পিটি ছেলেদের জন্য দারুণ দারুণ প্রকল্প শুরু করবে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভান্ডার আর ছেলেগুলার নামে কি প্রকল্প শুরু করছে বাপ সরকারে বেকার ভাতা বেকার ভাতা ওইটা বাপ যদি নাই নামটা রে হে মা কালী গো হে মা রক্ত কালী মা গো আসছে জন্মে আমাকে বিটি ছেলে জন্ম দিবে আর নাহলে কুকুর বিটি ছেলে জন্ম দিলে এত সুন্দর সুন্দর নাম দিবে মা মাসিরাই আর যদি কুকুর জন্ম দেয় তাহলে যে জাদু আছে বসে এরকম করে নিতে হবে হাড়ি নাকি তা বাপ বেটা ছেলে জন্ম নিয়ে কোনো লাভ দাদাগুলোর মন ভেঙেছে সেই দাদাগুলোকে একটা আমি সান্ত্বনা দিয়ে যাচ্ছি যে যদি ভালোবাসা করতে হয় তো নিজের মা বাবাটাকে ভালোবাসবে দাদা যদি ভালোবাসা করতে হয় নিজের মা বাবাটাকে ভালোবাসবে कारण कथाई আছে যে अगर तैरना है तो समुद्र में आओ किनारों में क्या रखा है अगर तैरना है तो समुद्र में आओ किनारों में क्या रखा है और अगर प्यार करना है तो अपने बूढ़े माँ बाप से करो इन हसीना बेवफाओं में क्या रखा है इन हसीना बेवफाओं में क्या रखा है আর আমার মাতাল বন্ধুগুলোকে একবার হাত উপরে উঠাও মেলা টাড়ে বটে টুকুনা ভিতরে গেলে হবে নাকি বাহ মদ মুরগা বাপ কোনদিন মেলা টাইডে বাদ হবে না নাকি মদ মুরগা না হলে মেলা টাইড হবে না বুঝতে পারছি সে আমার মাতাল বন্ধুগুলোকে একটাই কথা বলছি যে দরকার পড়তে গেলে মদ খেয়ে নিজের লিভারটা খারাপ করে নিবে ঠিক আছে দরকার পড়তে গেলে মদ খেয়ে নিজের লিভারটা খারাপ করে নিবে কিন্তু এইসব বিটি ছেলের চক্করে পড়ে নিজের চরিত্রটা খারাপ করবে না ঠিক আছে নাকি কারণ ইয়ারা আজ তোমার আছে কালকে অন্য কারো হয়ে যাবে ওই জন্য কথাই বলে কি যে না চন্দ্রমুখী না পারো
दो पैक मारो आराम से जिंदगी गुजारो ইয়াদের সাথ লিবার নাই আমি বলছি তোর সঙ্গে পীড়িত করা চাই একবার এই ধরে বলছি আর এই ধরে আমাদের গামছা টাকা নিয়ে আসে একবার ওই ধরে হাত বাড়াই নিয়ে বলছি তোর সঙ্গে পীড়িত করা চাই হ্যাঁ ও এমনিতে চিন্তায় পড়ে গেছে দেখো চিন্তায় পড়ে গেছে যে আমার সঙ্গে বললো পীড়িত করা চাই এটাকে সামলাতে পারবো পারবে তো বুঝে নাই পারবো দাদু বলছে বুঝে নাই পারবো দিদা কোথায় আছো হাতে দাদু গাড়ি আছে বাবা হ্যাঁ গো এ তোরা আলু আলু করে সানা করে দিবি নাকি আমাকে আলু আলু করে বসে গিয়ে সানা করে দিবে কেমনিতে বলছে আলু পচে গেছে আলুটা পোস্তুই হবে না কিছু না আলুটা ফেলে দিয়ে আলু হয়ে গেছে নুনি গো বিয়া করবি দাদুটাকে দেখো চেয়ারটা বসে আছে হ্যাঁ পছন্দ আছে তাহলে যে বলতেছিলি তোর সঙ্গে পীড়িত করা চাই বলছি ওর বউ আছে তো কি হলো দিদা অ্যাডজাস্ট করে নিবে হ্যাঁ এই দাদুটা যে দিদাটা মোটা একটু অ্যাডজাস্ট করে নিবে হ্যাঁ দিয়ে দিব আমি জড়াই বিয়া দিয়ে যাবো নাকি দাদু করবে তো বাহ দাদু হ্যাঁ বলে দিয়েছে দাদু বলছে ও রেডি আছে দাদু পুরা রেডি আছে ঠিক আছে দাদু স্যালুট তোমাকে বা জানুনি গো কইনাটা সাজিয়ে আসবি যে দাদুর সঙ্গে এখনই কালী মন্দিরটা সিঁদুর ঘষাবো নাকি ঠিক আছে আর তোরা দমে উপরে উপরে ভালিস একবার আসবি তো দেখ সামলাতে পারবি তো আই না তুই আসে গেলছিলে এ দাদা এই খুজলাই ঘা করে লিছে দেখেলা আগে নকে এই খুজলাই ঘা করে লিছে দেখেলা দিব বলে এ কিসে মাতা ছি তুই তো হ্যাঁ পদলারা ঘর বটে বলে মাতা ছি নাকি আর তুই কিসে মাতা ছিস তুই সেইটা বল ঘর বটে বলে মাতা ছিস কিসের জন্য মাতা ছিস আমি ও পুরুলিয়া ছিলা বডি আমি জোড়াটা আমার ঘরেই বটে বুঝলি এগুলাকে দেখে মাতা ছিস বল একদম মাতা এত বন্ধুগুলাকে আমি কিসের জন্য ডেকেছি যাতে কেউ না হারাতে পারে নাকি আর এমনি তো মরদ বটে পাকা তাল মরদের দম চিরকাল নাকি দাদা পাঁচগুলা দেখেছিস মরদ কোনোদিন পারবি না পাঁচগুলা দেখেছিস না আর এই ধারের ভিড়টা দেখেছিস এই মরদ লোককে বাস দেখাচ্ছে এই বাসলা গাড়িয়েছে না সেটাই মেয়া লোকে নাই মরদ লোকলাই গাড়িয়েছে নাকি বুঝলি এই মরদ লোকের সঙ্গে পাঙ্গালিতে আসিস না শুন এখন বিটি ছেলের সঙ্গে পারবি না বুঝলি 3-4 দিন রাত জাগে আমার ডাবলু দাদা আমার নিত্যা দাদা এই বাসলা গাড়িয়েছে তোদের এই মসি গেলাই কাকি জেঠি মসি গেলাই গাড়িতে আসে না বুঝলি তো শুন আমাদের বাসামটা খাইয়েছে আমরা রাঁধেছি তবে এইখানটায় আসেনি বড় রাঁধেছিস বুঝলি এ দাদা রান্ধার গল্প শোনাছি মরদ লোককে এ দাদা মেয়া লোকে কত দিনের রান্না করে আর কত জনের রান্না করে ওই ঘরের 5 জন 10 জনের কিন্তু এই ছেলেগুলাকে দেখবে বড় বড় হোটেল গেলাই আর বড় বড় বিহাঘর গেলাই সেই রান্নার ঠাকুরটা মরদ লোকেই থাকে নাকি বুঝলি কালো ড্রেসটা পরে একদম ভালুকের মতন তো দেখাচ্ছিস এটা তো আমাকে ভালুকের মতন দেখাচ্ছে ভালুকের মতন দেখাচ্ছে এরকম করে হাত গেলে পেলেন তো শাহরুখ খানের মতন হয়ে যাবো নাকি আরেকটা জিনিস যদি করে দিত ইমরান হাসমিনের মতন হয়ে যাবো স্বভাবটা করেছি আর কারো নাম পালিস না তো শুন এদিকে আয় গো এদিকে আয় দমে ঝলকিছিস তুই এই ধরে আয় শুনে নে একটা কথা মনে রাখবি কি বল এই জিও সিমের টাওয়ার আর মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে নাই সেই মরদের সঙ্গে পাঙ্গালিতে আসিস না আর যদি লিবিস তো একটা ভোট হয়ে যাক নাকি দাদা দেখিব আজকে মরদ লোকে পারে না মেয়া লোকে পারে তোর মা মাসি গেলার দিকে একটু যায়নি হাত তালি শুন ওইদিকে যাচ্ছই না এমন এখনই জাংলাতে শুরু করবে না কোন ধারে দৌড়বি তুই সব এগুলা ঘরের লোক বটে নাকি এত সাইজটা এতটুকু আর তুই 12 ফুটের বটে তোকে আমি এরকম করে ভালছি এটা তাই 12 ফুটের বটে নাকি আমি ছোট হলি তো কি হইলো বিটি ছেলে ছোটই থাকে হাইটতে গেলে মেয়া লোক যতই লম্বা হোক যদি ছেলেটা সামনেটা চলে যায় না তোকে সে মাথা নত হতেই হবে নাকি বুঝলি তো গানটা বলবো গানটা বলার আগে ভোটটা হয়ে যাক জয়ন্তর সঙ্গে পাঙ্গালি তো তুই দেখাইলে দেখাইলে বিটি ছেলের কত দম একদম এগো মাসিদারকে বলছি এই খাল ভরাকে একবার দেখাই না বুঝলে নাই তো এই বুঝবে না একবার জোরদার করে সবাই মিলে হাততালি হোক সবাই মিলে দেখ বাবা এত তা কেউ শুনতে পাইলে পাইছো একটু হলো নাই পাই বুঝলি লে আরেকবার চান্স দিলি তোকে লে আরেকবার নিয়ে এলে নাকি হ্যাঁ দেখালি তোদের বিটি ছেলের কথাগুলো দাম তো তোদের গুলো এখন বক্স লা উল্টাই দিবে না কি উল্টাই মানে কাচড়ান দিবে একটু সবুর দাদা দেখালি আরেকবার একটু লজ্জার ব্যাপার বটে একবার জোরদার করে সবাই মিলে হাততালি হোক দেখে যেমন বিহাগ উলুলু তো তুই দেখা রে তুই দেখবি এই মরদ লোকের পাওয়ারটা দেখা কিছু বলবো না শুধু ইশারায় কাফি আছে দাদা দেখা রে
বুঝলি এখন তো কিছু বলিয়েই নাই, আর যদি বলে দি যে একবার সবাই মিলে দেখাই দাও জিও, বুঝলি পারবি নেই। শুন তোদের ওগুলার মতন আমাদের মা কাকি গুলা বে হইয়া লই বুঝলি। দাদা বলছে অত মা কাকি গুলো বে হয়ে আলো। শুন ইয়াদের ভাসুর শ্বশুর থাকে আর ওয়াদের কি আছে তোর কি আছে তুই বল। কলিযুগে আর ভাসুর শ্বশুর, কলিযুগে আর ভাসুর শ্বশুর যদি থাকতো তাহলে শ্বশুর গুলো জিন্স প্যান্টটা পরে নিয়ে পুরুলিয়া বিগ বাজারে ঘুরে বুঝতো নাই নাকি, বুঝলি। আর তুই বলছি হইয়ার গল্প এ দাদা ইয়াদের ঝগড়া লাগাটা কোনোদিন দেখবে না দাঁড়ায়নি। আমাদের মরদ লোকে ঝগড়া দেখেছো না একে ফাইট শেষ নাকি, কিন্তু মেয়ার ঝগড়া লাগাটা কমরটা গুছিনি তোকে খেয়ালি বলো, তোকে পটকে পটকে মারি বলো, তোর ঘর গোষ্ঠীকে মারি বলো, ইয়াদের ঝগড়াটা এরকম বটে বুঝলি। আমাদের মরদের একে ফাইট কাফি আছে নাকি দাদা, তাহলে আর পারবি না। চল শুরু করছি গান নিয়ে পরবর্তী গান। হাতে না পারিব তো দাঁতেও হইলো ছিঁড়ে যে ঘুরে সেটা বুঝতে পারছি। দাদা মাছি কিসে ভ্যান ভ্যান করে বলো না, বুঝলি। হ্যাঁ সে মাছি ভ্যান ভ্যান করিবে কে খারাপ জিনিস দেখতে গেলে, বুঝলি। ফোনটা একটু ধরে রাখবি যেমন লক না হয়ে যায়, তার আগে পরে আমি দেখে নিচ্ছি। মসি গো এমনিতেই জানি আমি যুগের হাওয়া পাল্টেছে, যুগের হাওয়া দাদা এ পাল্টেছে। এখনকার যে যুগ চলছে এখনকার যুগে কোনো সহি চলছে না। যেমন দেখবে আমরা মস্তিগো যখন ছোট ছোট ছিলি না, এক সময় পড়া দিয়ে এসেছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, হিরে দাদার মনে মনে তান ঠাকুর দাদার বহু। এখনকার ছেলেগুলাকে বলতে বলো না কবিতাটা, বলিবে কেই নাই। ইয়ারা বলবে আমরা 2023 সালের ডিজে জামানার ছিলা বটে, আমরা এরকম কবিতা বলবো নাই। আজকালকার ছোট ছেলেগুলাকে দেখিবে না, ইয়ারা শুধু মোবাইলের গেম আর ডায়লগগুলা নিয়েই ব্যস্ত। ইয়ারাকে পড়াশোনা নিয়ে কিছু জিজ্ঞেস করো কেউ কোনো বলতেই পারবে না। দিলীপ দা বাম্পার পেটটা বাজাচ্ছ তুমি সত্যি। যেমন দেখবে এনু কি নাম্বারটা তোর, তোমাদেরকে আজকালকার ছোট ছেলেগুলোর নমুনাটা দিয়ে দিচ্ছি পড়াশোনাটা ইয়াদের কিরকম চলছে। কি নাম্বারটা তোর, বিরাট ফেটি বেঁধে রেখেছে যে মাথায়। হ্যাঁ ওই ছেলেটাকে একটু আমার কাছে এনু নামটা বলে জানো, তোর নামটা বলে যা রে, ওই রকম বললে শুনতে পাবো। হ্যাঁ আমাকে এসে নিয়ে বলে যাবি তবে না শুনতে পাবো। আয় তোকে নামটা বলেছে, বিরাট ঘড়ি পরিচেছে যে লাইট জ্বলছে যে রে, আয় উপরটাকে আরে ডোরা আছি কেনে হিরো রকম। তোকে কোনো বিয়া দিতেছিলি রে আমি, হ্যাঁ দূরে নামি জব করে। হ্যাঁ চটি গেলে পড়লি না, এবার আয় এবার আয়, হ্যাঁ চটি গেলে পড়ে আয়। অনন্ত পাল নুনু রে আরে ঘর চলল দেখছো, জানে যে পড়াশোনার গল্প বলতে গেলে ছেলেগুলো কোনো ধ্যান দেবে না। কোনো একটা বাচ্চা ছেলে আছে একটু পাঠাও না আমার ধরে, হাতে লুকা আছে, হাতে লুকা আছে, লুকা আছে। ই বাচ্চার বাপ বটে, ইয়াকে পাঠাচ্ছ তোমরা। হ্যাঁ ওর 3 ফুট হাইটটা দেখলে, ওই ছেলেটাকে পাঠাও, ওই ছেলেটা জলদি করে পাঠাও, একটু পাঠাও। এনো হ্যাঁ ওই ছেলেটা আইনো, আইনো রে জলদি করে আয়। ও যাবে না কি বলবো বাপ, আসতে খুঁজছে না কোনো ছোট ছিল নেই শালা। হ্যাঁ রে নুনু বলি যদি ঝুঁকেগা নেই মানে পুষ্পারাজ নাকি, পুষ্পারাজ যদি ঝুঁকেগা নেই তাহলে সকালবেলায় যখন বান ধরে যায়গা তখন কি পুষ্পারাজ দাঁড়াই দাঁড়াই করেগা, তখন তো পুষ্পারাজকে এরকম করে ঝুঁকনা পড়েগা, নাহলে পুষ্পারাজ কি করে করেগা। হ্যাঁ বলছে পুষ্পারাজ ঝুঁকেগা নেই, যা তোর 2টা শাশুড়ি হবে যা। একটা শাশুড়ি তোর বাপকে দিবি পরমেশ্বরকে, আর একটা শাশুড়ি আমাকে দিয়ে দিবি নাকি। দেখছো মসিগো কি বলবো আর কোনো বলার নাই আমার।